Hello channel, welcome to my guys. Hello channel, who? Hello world, ধের এই কাগজটা একটু দে তো 30 সেকেন্ড পর। তো ওয়েলকাম ব্যাক টু মাই সেলফ। বুঝতেই পারছো আমার আজকে প্রিপারেশন ছিল না। এই একদম হাসবে না, হাসি তোমাদের পাছা দিয়ে বেরিয়ে যাবে যখন তোমরা প্রিপারেশন ছাড়া এক্সাম দিতে যাবে। হুফ। তো ঘটনায় আসি, এটা আমার স্কুল লাইফের ঘটনা। নর্মালি আমার স্কুলে ক্লাসে 4 ধরনের স্টুডেন্ট ছিল। নাম্বার 1 হচ্ছে টপার্স, এরা নিজেরাও কাউকে দেখাবে না আর কারোটা দেখবেও না, খাতার কথা বলছি গাইস। এরপর আসে দ্য মধ্যবিত্তস, যেখানে আমিও ছিলাম। আমরা না খুব ভালো না খুব খারাপ, শুধু কিছু সাবজেক্টে ভালো নাম্বার আসতো, কারণ ওই 2-4টে বইই পড়তাম। আমাদের পরীক্ষা ভালো হতো না খারাপ তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। টপার হবারও খিদে ছিল না, নিষ্কাম পড়াশোনা করতাম। অর্থাৎ তুমি পড়াশোনা করো কিন্তু ফলের আশা করো না। তবে এই চান্সে বলে রাখি, আমিও কিন্তু কারোটা দেখতাম না, আই মিন খাতা। এবারে আসে নাম্বার 3, দ্য ব্যাক বেঞ্চার্স। এদের ভাই আলাদাই সোয়াগ। এরা কোনোদিনও পড়াশোনা করবে না, এরা বাংলা ক্লাসে ভূগোল বই নিয়ে আসবে, নিয়ে এসে লাভ লেটার লিখবে আর ক্লাস চলাকালীন জানালার দিকে তাকিয়ে প্রকৃতির মজা নেবে। এরা পরীক্ষার সময় চিটিং করবে অথচ ধরা পড়বে না, কিন্তু এত কিছু করেও ওদের রেজাল্টের কোনো উন্নতি হয় না, এরা টেনে টুনে সবসময় পাশ করে। এদের জন্য আমার কষ্ট লাগতো, এদেরকে আমি মাঝে মাঝে হেল্পও করতাম। তবে এখন আফসোস করি, কারণ এরাই এখন বেশ বড় লোক আর সেলিব্রিটি টাইপ হয়ে গেছে। কাম ডাউন অন্তর্লীনা, নো জেলাসি। আর সবার শেষে আসে দ্য ল্যাদাস। এরা এতটাই ডাল হয় যে মাঝে মধ্যে মাথাটা না একেবারে চিটিং পিটিং করতে থাকে। তো একটা ঘটনা বলি, ভূগোল পরীক্ষা ছিল সেদিন। তো প্রশ্নটা ছিল হচ্ছে, ঝড় হলো একটি ড্যাশ দুর্যোগ। তা সামনে বসে থাকা ল্যাদাটা খুব কাঁদছিল। নর্মালি পেছনে থাকা মধ্যবিত্ত পার্সন সে তাকে হেল্প করে। লেক প্রাকৃতিক দুর্যোগ। লেক প্রাকৃতিক দুর্যোগ বুঝলাম না তো। আরে প্রাকৃতিক দুর্যোগ লিখবো নাকি? ধুর ছাতা লেক রে বাবা। তা লেদাটা কি বুঝলো কে জানে। এনিওয়েজ, রেজাল্ট টাইম। তোমাদের রেজাল্ট মোটামুটি সবার ঠিকই আছে, তবে একজনের খাতায় আমি একটা জিনিস নোটিস করলাম। সে লিখেছে ঝড় একটি পাখির কুঞ্জন দুর্যোগ। কোথায় রোল নাম্বার 69? উঠে দাঁড়াও, আমি তোমাকেই বলছি। আমাকে বোঝাও এই পাখির কুঞ্জনটা কি ধরনের দুর্যোগ। হ্যাঁ, বাড়িতে কি পড়াশোনা করো না একটুও? সারাদিন কি ঘুরে ঘুরে বেড়াও আর ফোন ঘাটো, ইনস্টাগ্রাম ঘাটো? এই মেরেছে রে। লেদাটা প্রাকৃতিক দুর্যোগ আর পাখির কুঞ্জনের মধ্যে না ঠিক ডিফারেন্সটা বুঝতে পারিনি। হুফ। অবশ্য বুঝলো কি বুঝলো না সেটাই বুঝলো না। তা লেদা কেসের পর এবার আসি ব্যাক বেঞ্চার কেসে। ব্যাপারটা হচ্ছে বাংলা পরীক্ষা ছিল, তো প্রশ্নটা ছিল হচ্ছে পুরুষ নির্ণয় করো। হোয়াই পুরুষ, হোয়াই নট মহিলা? বেশ একটা উত্তম মহিলা, মধ্যম মহিলা, প্রথম মহিলা হলে একটা আলাদাই ব্যাপার হতো না? ছোড়ো, ইয়ে সব মজাক থা। আমি আর একটা ব্যাক বেঞ্চার পাশাপাশি বসি পরীক্ষা দিতে। সে আমার খাতার কার্বন কপি করছে, তো সে দেখলো আমার খাতায় লেখা আছে প্রথম পুরুষ। ব্যাস, বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে তার খাতায় দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ, পঞ্চম পুরুষ অবধি চলে গেছে। এনিওয়ে, যার কথা বললাম সে যদি আমার ভিডিওটা দেখে থাকে দেন সরি। আমি কিন্তু তোর নাম মেনশন করিনি, সো রিল্যাক্স। আসলে মনে পড়ে অনেক কথা, হুহ, মিস করি দিনগুলো। এনিওয়ে, এবারে মধ্যবিত্ত কেস। মনে আছে ইংলিশ পরীক্ষা ছিল সেদিন। তা লেখা ছিল কিংফিশার দিয়ে একটা সেন্টেন্স তৈরি কর। কিংফিশার হলো মাছরাঙা পাখি। তা আমার পাশে বসা মধ্যবিত্ত ওয়াজ লাইক, ইয়ো ইয়ো কিংফিশার, মাছ ধরার রাজা। ইয়ো ইয়ো, সো মাই ফাদার ইজ আ কিংফিশার। আর আমার তো আলাদাই ইগো। আমি লিখবো না তাও ভালো, কিন্তু মানুষের ভুল অ্যান্সার শুনে আমি লিখতে যাব না। একই স্কুলে নম্বর খুব কাটে, তারপর যদি ভুল লিখি তাহলে তো নির্ঘাত ফেল করব। যাই হোক, তাও তো বলতে পারবো যে নিজে লিখে কম নম্বর পেয়েছি।
এবার আসি টপারদের গল্পে। টপারদের মধ্যে ভাগ ছিল, এক হচ্ছে ভদ্র টপার্স আর হচ্ছে ছোট লোক টপার্স। ভদ্রগুলো বেশ ভালো ছিল, এরা হেল্প করতো আর কোনো অ্যাটিটিউড দেখাতো না। এই ভদ্র টপারগুলোর সাথে আমার এখনও বন্ধুত্ব আছে। আর বাকি ছোট লোক টপারগুলোর যেন নরকেও স্থান না হয়। এরা টিচারদের পা চেটে টপ করতো আর পরীক্ষার সময় কান খাড়া করে পরীক্ষা দিত, আর হল কালেকশনে উড়ে আসা উত্তর শুনে শূন্যস্থানে বসিয়ে দিত। আর যদি কেউ হেল্প চাইলো, ভাই পটেটো মানে কি রে? পটেটো মানে তো আলু। আমি যদি একে ঠিকটা বলে দিই তাহলে তো আমার পেছন ফাটবে। লেক পটল। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, মাঝখানে অনেকটা সময় কেটে গেল। আমরা ক্লাস 11-এ উঠলাম এবং ধীরে ধীরে হাফ ইয়ারলি পরীক্ষার টাইমও চলে আসলো। আবার ভূগোল পরীক্ষা। তাই এবার দুই বেস্ট ফ্রেন্ডের মাঝে আমার সিট পড়েছিল। আর যা হয়, এটার অ্যান্সার কি হবে রে? হিন্দুকুশ। কি বলিস বুঝি না। আরে হিন্দুকুশ রে বাবা। আরে বুঝি না তো বাংলায় বল না। অন্তর্লীনা, এটা কি হবে রে? হিন্দুকুশ। ব্যাস, গার্ড ছিল স্কুলের দ্য বংক্রাশ স্যার। সে বেচারা আমাকেই দেখলো মুখ খুলতে। অ্যান্ড গেস হোয়াট? গোটা ক্লাস তখন আমার দিকে তাকিয়ে আছে। না, এটা হবে না তো। স্যার তো আমার পাশেও দাঁড়াতে পারতো। না, অন্তর্লীনার পাশে কেন স্যার দাঁড়াবে? আমি স্যারের অ্যাটেনশন পাওয়ার এত চেষ্টা করি, কিন্তু স্যার আমাকে পাত্তাই দিল না। স্যার অন্তর্লীনার পাশে দাঁড়ালো। আর আমার তো পাছায় হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। যদি স্যার খাতাটা নিয়ে নেয় তাহলে তো আমি ফেল করব। আমার সারা শরীর কাঁপছে আর সব অ্যান্সার গুলিয়ে যাচ্ছে। 2 মিনিট পর স্যার গেছে। ফাইনালি। অন্তর্লীনা, দেখ তো ঠিক লিখলাম নাকি? কি? দিলখুশ পর্বত? ওয়াও। মানে লেদা প্লাস ফার্স্ট ব্র্যাকেটে বলদ ইন্টু টেলা টু দি পাওয়ার ইনফিনিটি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যে অ্যান্সারটা বেরোয় সেটা হচ্ছে আমার সামনে বসা সেই পরীক্ষার্থী। এভাবেই আরও সময় পেরিয়ে গেল। আমিও স্টুডেন্টের বেঞ্চ ছেড়ে দিয়ে এখন টিচারের চেয়ারে বসি। এখন স্টুডেন্টদের খাতায় সেই ভুলভ্রান্তিগুলো দেখি আর মনে পড়ে সেই গোল্ডেন ডেজ। আর আমার এই ভিডিওর ভিউয়ার্সদের মধ্যে যারা যারা স্পেশালি স্টুডেন্ট রয়েছে, তাদেরকে আমি ভিডিও শেষে একটা কথাই বলি, গো অ্যান্ড এনজয় ইয়োর গোল্ডেন ডেজ। কারণ এই স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এই স্টুডেন্ট লাইফটা একবার যদি চলে যায়, এটা আর কোনো দিনও ফিরে আসবে না। পরে একটা সময় রিয়েলাইজ হবে যে স্টুডেন্ট লাইফ ইজ বেস্ট লাইফ। তো আজ এখানেই আমি ভিডিও শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পাশে থেকো। টাটা। আর চ্যানেল সাকস সাকরাই, ওই তো এটা করে দিও।